আসানসোল এবং বার্নপুরের সবজি বাজারে আচমকা হানা। বর্ষাকালে নিত্য প্রয়োজনীয় সবজির দাম ঊর্ধ্বমুখী থাকে, ফলে পকেটে টান পড়ে মধ্যবিত্ত শ্রেণীর জনগণের। সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা যৌথভাবে আসানসোল ও বার্নপুরের পাইকারি ও খুচরা সবজির বাজারে হানা দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দিলেন। এগ্রিকালচার দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দিলীপ মণ্ডল জানান, জেলা শাসকের নির্দেশে তারা যৌথভাবে আসানসোল ও বার্নপুরের পাইকারি ও খুচরো সবজির বাজারে হানা দেওয়া হয়েছে। বেগুন ও করলার দাম কিছুটা বেশি রয়েছে। তাছাড়া গত বছরের তুলনায় সবজির দাম বাড়েনি, তবে কিছু সবজি পাইকারি ও খুচরো বাজারে সবজির বাজারে পার্থক্য আছে। বার্নপুরের সবজি বাজারে তুলনামূলকভাবে কিছুটা কম দেখা গেছে। আসানসোল বাজারে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি আগামী সপ্তাহে পুনরায় হানা দেবার কথা বলা হয়েছে। কোর্সের ভিজিটটা রেগুলার করবে যাতে করে উপভোক্তারা সুবিধে পান, ঠিক আছে, আর যাতে ফারাকটা কমে যায় হোলসেল এবং রিটেল। বৃষ্টিতে কোনো জায়গায় কোনো সবজি কি ঘাটতি আপনারা নজরে না, পড়লো? ঘাটতি নেই, খুব একটা ঘাটতি নেই, ঠিক আছে, ভিজিটটা চলতে থাকবে। ঠিক, বাজার ভিজিট করলেন? আচ্ছা, আজকে আমরা বাজার ভিজিট করলাম। আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা ক্রমাগত বাজার ভিজিট চালিয়ে যাব। আজকে প্রথম দিন আমরা শুরু করলাম। প্রথমে আমরা আসানসোল বাজার ভিজিট করলাম, ওখানে হোলসেল রিটেল দুটোই চেক করলাম। তারপর আমরা বার্নপুরেও দেখলাম। তো বাজারের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই আছে। দুটো একটা আইটেম একটু হাই প্রাইস যাচ্ছে, এটা বৃষ্টির জন্য ফলন কম, সাপ্লাই একটু কম আছে। যেমন বেগুনটা বিশেষ করে আমাদের একটু আমরা নজরদারি চালালাম। বেগুন বা করলা, টমেটো এগুলো একটু হাই আছে, কিন্তু গত বছরের তুলনায় এটা অনেকটাই কম। গত বছর এই সময় আরও অনেক বেশি হাই ছিল। তো যেটা আমাদের মেনলি আজকে নজর দেওয়ার বিষয় ছিল যে হোলসেল এবং রিটেলের একটা ফারাক, কিছু কিছু ক্ষেত্রে ফারাক আছে, প্রায় ডাবল মতো ফারাক আছে, মানে হোলসেলের থেকে রিটেল ডাবল হয়ে যাচ্ছে। সেগুলো আমরা আজকে যেহেতু প্রথম আমরা ভিজিট করলাম, আমরা সকলকে ওয়ার্নিং দিলাম যে আপনারা শুধরে যান, মার্জিন এত বেশি রাখবেন না। সাধারণ মানুষের একটু পরিশান হচ্ছে, তাদের একটু চাপ হচ্ছে, আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেগুলো দেওয়া হলো। তারপরে পরবর্তীতে আমরা নেক্সট উইকেও আমরা ডেট এখন বলে যাচ্ছি না, আমরা সারপ্রাইজ আবার ভিজিট দেব, যাতে করে যে দোকানগুলোতে একটুখানি ওয়ার্নিং দিয়েছিলাম তারা যদি শুধরে না যায়, তাহলে আমরা আমাদের যা আইন আছে সেই মতো আমরা ব্যবস্থা নেব, যাতে করে বাজারের ক্রেতা বিক্রেতা সবাই একটু ঠিকঠাক থাকতে পারে। স্যার, আসানসোল মার্কেট আর বার্নপুর মার্কেটে কোনো তফাৎ দেখা পড়লো? যেটা দেখলাম, বার্নপুর মার্কেটে একটু আরও বেশি দাম, একটু কম আমার মনে হলো, সামান্য হলেও কম। আসানসোল মার্কেটে দুটো একটা আইটেমে আমরা দেখলাম একটু বেশি আছে। তবে যেমন মেন যে জিনিসগুলো আলু, পেঁয়াজ, আদা, রসুন, দুটো বাজারেই কিন্তু দাম খুবই স্বাভাবিক আছে, মানে অন্য বছরের তুলনায় অনেকটাই কম আছে। এটা নিয়ে কোনো কাস্টমারেরও আমরা কোনো কমপ্লেন পাইনি। তবে কাঁচা সবজির ক্ষেত্রে দু একটা আইটেম বর্ষাকালে যেটা সাধারণত হয়ে থাকে, দুটো একটা আইটেমের ক্ষেত্রে একটু আমাদের চিন্তার বিষয় আছে। তো আমরা ক্রমাগত নজরদারি চালাবো, যাতে করে হয়তো সাপ্লাইয়ের ঘাটতিজনিত কারণে একটু দাম বেশি হয়, কিন্তু আমাদের যে দেখার বিষয় যে কেউ মানে অবৈধভাবে বেশি লাভের জন্য অতিরিক্ত দাম বাড়াচ্ছে, সেগুলো কিন্তু আমরা খুব কড়া হাতে দেখবো আর কি জিনিসটা। এই আর কি, দুটো বাজারের ক্ষেত্রে মোরাললেস একই রকমই পিকচার আছে। স্যার, আপনার নাম ও পরিচয়? আমার নাম দিলীপ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং, পশ্চিম বর্ধমান। আমার সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, আমাদের এসডি অফিস থেকে আছেন, আমাদের রেগুলেটেড মার্কেট কমিটি এবং ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চেরও অফিসিয়ালরা আছেন। আমরা একসঙ্গে ভিজিট করলাম। পরবর্তী ভিজিট আমাদের হয়তো এই সপ্তাহে আরও দুটো ভিজিট আছে, দুর্গাপুরে ভিজিট করব। নেক্সট উইকে আমরা আবার এই দুটো বাজার সঙ্গে অন্য যে বড় বড় বাজারগুলো আছে সবের উপরই আমাদের নজরদারি থাকবে, যাতে মানুষ কোনোভাবে আর্থিক দিক থেকে অতিরিক্ত খরচের সম্মুখীন না। আমরা আজকে